হ্যালো গাইস, এখন আমরা বাসে করে যাচ্ছি আসানসোল থেকে তারপরে আবার জামতারা যাওয়া হবে, তাই তো? ঝাড়খণ্ডের জামতারা, যে জায়গাটির নাম শুনলে আচ্ছা আচ্ছা মানুষের বুক কেঁপে ওঠে। আজ যে বন্ধুটির সাথে যাচ্ছি সেই বন্ধুটা নিজে খোদ বলছে সন্ধ্যের আগে বাড়ি পৌঁছাতেই হবে, নইলে যদি কোনো বিপদ রাস্তায় হয়ে যায়। মনের মধ্যে একটু একটু ভয়ও করছে এবং আনন্দ আছে যথেষ্ট। পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা এত সুন্দর জায়গা উপভোগ করতেই হবে। ভারতের মধ্যে সর্বোচ্চ সাইবার ক্রাইম এই জামতারাতেই হয়ে থাকে, আর এই ওয়েব সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে এই জামতারার পুরো বিষয়টি। তারপর থেকেই জামতারাকে সমস্ত লোকেরা ভয় পায়। বাসে করে যাচ্ছি ধর্মতলা থেকে আসানসোল। এবার আসানসোল থেকে আমরা যাব কোথায়? জামতারা। দেখুন, পুরো বাসে আমাদেরই লোক আছে, পুরো বাসটা পুরো বুক করে নেওয়া হয়েছে, আমাদেরই লোক আছে। কলকাতা ধর্মতলা থেকে আসানসোল বাস যায়, সময় লাগে 5 ঘন্টা এবং ভাড়া হচ্ছে 170 টাকা স্টেট বাসে। আপনি চাইলে লাক্সারি বাসেও বেশি পয়সা দিয়ে যেতে পারেন। আর ট্রেনের ব্যবস্থা তো আছেই হাওড়া থেকে। বর্ষাকাল চলে এসেছে, আকাশে দেখুন নীল আকাশের মাঝে ফাটা ফাটা ফাঁকা ফাঁকা মেঘ, কি সুন্দর লাগছে। আর তার মাঝে পাহাড়ের মতন, এভারেস্টের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখুন আমাদের দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু। তারই উপর থেকে আমরা যাচ্ছি এখন আসানসোলের দিকে। আসুন আমরা গঙ্গা নদী, হুগলি নদী একটু উপভোগ করে নিই এবং তার সাথে আমাদের দ্বিতীয় হুগলি সেতুও দেখে নিই। ভারতের রাজধানী দিল্লি হলেও কলকাতা কোনো অংশে কম নয়। একসময় কলকাতাও ভারতের রাজধানী ছিল, আর কলকাতা সবার আগে যে আছে এটা সবাই জানে। বাঙালিরা এমনিতেও সবার আগে, এবং কলকাতা সিটি অফ জয় এটাও সবার আগে। যা কিছু তৈরি হয় কলকাতাতেই সবার আগে। বড় ব্রিজ, মেট্রো স্টেশন, বড় বাড়ি, উঁচু বাড়ি, যা যা জিনিস আপনি দেখতে পারবেন কলকাতাতেই। অনেকে এটা মানতে চায় না বা কলকাতাকে ঘৃণা করে। যারা কলকাতাকে ঘৃণা করে তারা কলকাতা চেনেই না। আর দেখুন কি সুন্দর লাগছে এর উপরে। বহু হিন্দি ফিল্ম এবং বাংলা ফিল্ম, বিদেশি ফিল্মের শুটিং হয় এখানে। এই দেখুন আমাদের হুগলি নদী, গঙ্গা নদী। আসানসোল সিটি। এখন আমরা আসানসোল থেকে জামতারায় যাব। আসানসোল চার্চ। বাঁকুড়া, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া। বাসে আমরা ব্রেক জার্নি করে আসছি বলে সময়টাও বেশি লাগছে এবং ভাড়াটাও বেশি লাগছে। এবং ট্রেনে যদি হাওড়া থেকে ডাইরেক্ট জামতারা আসা যায় তাহলে অনেক সুবিধাভাবে আসা যায় এবং ভাড়াটাও অনেক কম লাগে, জার্নিটাও কম হয়। তবে ট্রেন টাইম সময় মতো নেই বলে আমাদের বাসে আসা, এবং সন্ধ্যের আগে আমাদের বাড়িতেও পৌঁছাতে হবে, কারণ জামতারা তো খুব একটা সুবিধের জায়গা নয়। আমরা এখন স্টেশনের পাশে আছি জামতারায়। হ্যাঁ, খুব ক্লান্ত। সারাদিন লাগিয়ে দিলি, বললি যে তাড়াতাড়ি পৌঁছাবো। দেখ অবস্থা আছে, সবার অবস্থা কাহিল হয়ে গেছে। দেখো বাচ্চাগুলোর অবস্থা, সবচেয়ে কাহিল হয়েছে এই বাচ্চাটা। কি অবস্থা! জামতারায় একটাও জাম পেলাম না, জাম গাছ পেলাম না, জামতারায় আসলাম। এখন লাস্ট পর্যন্ত এইটাই খাচ্ছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছে। আর আসবি? আর আসবে না। জামতারা পাহাড়ে সারাদিন জার্নি করে রাতে দুটো খেয়ে দিয়ে আমরা ঘুম দিলাম, টানা ঘুম। সকালে চোখ খুলেই দেখলাম অফুরন্ত সৌন্দর্য। সেই সৌন্দর্য আর ধরে রাখতে পারলাম না। চলে গেলাম গামছা নিয়ে নদীর ঘাটে।
গ্রামের চারপাশেই উঁচু নিচু পাহাড়, বড় বড় পাথরে ভর্তি, তার মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। নদীতে অবশ্য জল একটু কম আছে, কিন্তু চলুন ঝর্ণাও আপনাদের দেখাবো। আসুন আমার সাথে, এনজয় করবেন। তবে আমরা যে বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছি এটা কিন্তু জামথাড়া থেকে একটু এগিয়ে। জায়গাটি হচ্ছে ভালসুন্দা। এটা হচ্ছে দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এইটা হচ্ছে ভালসুন্দা নদী। কি বাচ্চা কি বুড়ো, জল দেখলে কারোর আনন্দের সীমা থাকে না। আর তার মধ্যে যদি এই রকম পরিষ্কার টলটলে জল, এরকম ঝর্ণা থাকে, তাহলে তো কথাই নেই। আর যদি কোনো নেশাখোর বিড়িখোর যদি জলের মধ্যে আসে, তাহলে তো গল্প। দেখুন জলের মধ্যে আনন্দের সুখ টান দিচ্ছে। রে গঙ্গিয়া ডুবকি লাগাবো। গান করো, গান করো। हो ঝরঝর ঝরনা পড়ু পানি বর্ণা, তুই হারায়েছে কেমন আমারে একটু কুসরনা, তুই একটু কুসরনা। ও ঝরঝর ঝরনা। হেভি লাগছে, হেভি। বাহ, ঝর্ণা ঝর্ণা। अरे चल रे गंगिया डुबकी लगाबो गंगा के पानी में। मिल झरना খিলখিল হাসে, ও খিলখিল হাসে। Mimalos, mimalos, rose, rose, mimalos, 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 rose, rose, mimalos. पंछी नदिया पवन के झोंके। জলে একবার নামলে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। 3-4 ঘন্টার সময় তো এমনিতেই বেরিয়ে গেল। পেটে এবার ছুঁচোয় ডন দিচ্ছে। এবার ঘরে গিয়ে দেশি মুরগির ঝোল আর ভাত খেতেই হবে। মাঠের মাঝখানে কি সুন্দর জাম গাছ, কত বড় জাম গাছে কত জাম হয়েছে দেখুন। গ্রাম বাংলায় ঘোরার এটাই তো মজা। কত বড় জাম। জামতাড়ায় এসে দেখুন আমরা জাম গাছ দেখছি। জামতাড়ায় এসছি, জাম দেখবো না তাই কখনো হয়? কত পুরনো, কি বিশাল জাম গাছ। আর আমরা ওখানে 400 টাকা জাম কিনে খাই। দেখো কত জাম পড়ে আছে। তো ফ্রেন্ডস, আজকের মতে এখানেই দি এন্ড করি। আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করে রাখবেন। পরের ভিডিওতে দেখাবো কাঁচা বাড়ি ও পাকা বাড়ির সম্বন্ধে বিষয়গুলি, কোনটার গুণাগুণ কতটা, এই বিষয়টা আমি আপনাদের কাছে দেখাবো। বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই নজর রাখুন এবং আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের এপিসোড দেখার জন্য। তো আজকের মতে এখানেই বিদায় দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।